স্ত্রীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত স্বামীকে ফাঁসির সাজা ঘোষণা করল জলপাইগুড়ি থার্ড এডিজে কোর্ট। প্রায় 5 বছর ধরে এই মামলা চলার পর গতকাল অভিযুক্তের সাজা ঘোষণা করে আদালত। উল্লেখ্য 2019 সালের এপ্রিল মাসে আশিঘর অন্তর্গত চয়নপাড়া এলাকার বাসিন্দা লতা দাসের মৃতদেহ উদ্ধার হয় সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে জলপাইগুড়ি থার্ড এডিজে কোর্টে এই মামলা চলে। ঘটনার 70 দিনের মাথায় চার্জশিট জমা করে পুলিশ। 19 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রায় 5 বছর ধরে মামলা চলার পর অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর মঙ্গলবার গোপাল দাসের ফাঁসির সাজা ঘোষণা করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং সাংবাদিক বৈঠক করে এই বিষয়টি তুলে ধরলেন। হাজবেন্ড ওয়াইফকে মার্ডার করে দিয়েছে। তদন্তটা আমরা আরম্ভ করি। তখন যেটা পাওয়া যায় কি যে হাজবেন্ড আছে যার নাম হচ্ছে গোপাল দাস, সে ওয়াইফকে ওর মায়ের বাড়িতে মেরে সেপটিক ট্যাঙ্কে ভাসিয়ে দিয়েছে। ইনভেস্টিগেশনের পরে আমরা কিন্তু সেই তথ্যটা পেলাম। এরপর লিডিং স্টেটমেন্ট যে ছিল অ্যাকিউজডের গোপাল দাসের, ওর লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে ডেড বডি ছিল ওর ওয়াইফের, সে সেপটিক ট্যাঙ্ক থেকে আমরা কিন্তু তুলি। মানে কালকে অ্যাকিউজ যে আছে গোপাল দাস, তাকে কনভিক্ট করা হয়। আর আজকে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা ছিল সেটা কিন্তু শোনানো হয়েছে। তো বেসিক্যালি যেটা ছিল 498 এই যে সেকশন যে ছিল, সেই ক্ষেত্রে 2 বছরের সাজা হয়। আর 201 যেটা আমরা ডিস্ট্রাকশন অফ এভিডেন্স বলি, সেই সেকশন এগেনস্টে 5 বছরের সাজা হয়। আর যে মার্ডার সেকশন আছে, যে 302 সেকশনটা আছে, সেই ক্ষেত্রে ডেথ পেনাল্টি কিন্তু কোর্ট প্রনাউন্স করেছে।